বর্তমানে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক হয়ে রয়েছে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সেই মোবাইল নাম্বারটি হারিয়ে গিয়েছে বা এখন আর নেই। এক্ষেত্রে আপনারা চাইলে খাদ্যসাথীর এই নতুন অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা সেই পুরনো মোবাইল নাম্বারের জায়গায় নতুন একটি মোবাইল নাম্বার যেমন লিংক করে নিতে পারবেন, তেমনি আগে যাদের রেশন কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিংক ছিল না, তারাও কিন্তু এখন খুব সহজেই তাদের নতুন মোবাইল নাম্বারটি লিংক করে নিতে পারবেন। আগে এই কাজটা KYC করার সাথে সাথেই করা যেত, এখন এটা আলাদাভাবে আপনাকে অনলাইনে আপডেট করতে হবে। এখন আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চান, সেই কাজটি আপনারা অনলাইনে বাড়িতে বসেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে কিভাবে করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। সিটিজেন হোমের আন্ডারে দেখুন তিনটি অপশান আছে, রেশন কার্ড, এনকোয়ারি আর গ্রিভেন্স। আপনি যেহেতু রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে চান, তাহলে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে দেখুন নিচের দিকে আছে ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নারের আন্ডারে দুটি অপশান আছে, সেলফ সার্ভিস থ্রু আধার, আরেকটি অপশান আছে দেখুন সার্ভিস থ্রু অফিস। আমি যেহেতু রেশন কার্ডে আধার নাম্বারের মাধ্যমে রেশন কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে চাই, সেটি আধার ওটিপির মাধ্যমে, তাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানটায় দেখুন নিচের দিকে আছে ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করার পর দেখুন সেলফ সার্ভিস থ্রু আধারের আন্ডারে অনেকগুলো অপশান আছে, KYC আছে, ডাউনলোড আছে, সারেন্ডার আছে। এবারে এখানে পেজটাকে স্ক্রল করে দেবেন। দেখুন নিচের দিকে আছে লিঙ্ক ডিলিঙ্ক, এই অপশানে দেখুন লেখা আছে আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার লিঙ্ক বা ডিলিঙ্ক করুন। এখানে দেখুন ক্লিক হেয়ার অপশান আছে, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। নিচের দিকে আছে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিলাম। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে যে সার্চ অপশান আছে, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রেশন কার্ড যার নামে আছে তার অল ডিটেলস এখানে দেখাবে, নাম দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার কার্ডের শেষ 4টি নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার পুরোটা দেখাবে না, কিছুটা দেখাবে সিকিউরিটির কারণে, এবং কার্ডের স্ট্যাটাস দেখাবে। এখানে যেহেতু এই কার্ডটা চালু আছে তাই অ্যাক্টিভ দেখাচ্ছে। এইবার দেখুন পেজটাকে স্ক্রল করবেন, নিচের দিকে আছে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট, এই অপশানে দেখুন একটা বক্স আছে, এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইলে ওটিপিটি সেন্ড হবে। এবারে ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর দেখুন অটোমেটিক লোডিং হয়ে যাবে। এবার দেখুন উপর দিকে দেখাচ্ছে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার, আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। তারপর লেখা আছে ইওর ফুল ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস, এখানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবার নাম, রেশন কার্ডের নাম্বার এবং আধার নাম্বার, মোবাইল নাম্বার কোনগুলো যুক্ত আছে, মোবাইল নাম্বার কোনটা যুক্ত আছে সব দেখাবে। আপনি এখানে যদি আপনার এই মোবাইল নাম্বারগুলো বাদ দিতে চান তাহলে দেখুন উপর দিকে আছে ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার, বাংলায় লেখা আছে দেখুন বর্তমান মোবাইল নাম্বার সরান, এইটাই ওকে করলে আপনি এই নাম্বারগুলো আপনার এই নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে। এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে আপনার নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারবেন। আমি যেহেতু আমার আগে থেকে যেহেতু মোবাইল নাম্বার যোগ করা আছে তাই এই নাম্বারগুলো বাদ দিয়ে নতুন নাম্বার অ্যাড করতে চাই, তাই ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আপনি যে মোবাইল নাম্বার সরাতে চান সেগুলো বাছুন। আমার এই 3টি রেশন কার্ডে 2টি মোবাইল নাম্বার যোগ করা আছে, একটি রেশন কার্ডে একটি আলাদা মোবাইল নাম্বার আর 2টি রেশন কার্ডে আরেকটি মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার যোগ করা আছে। আমি যদি দুটোই ডিলিট করতে চান, আপনি যদি দুটোই ডিলিট করতে চান তাহলে দুটো বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, যদি একটি ডিলিট করতে চান তাহলে একটা বক্সে টিক মার্ক দেবেন, দিয়ে কনফার্ম এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার উইল বি ডিলিংড ফ্রম ইয়োর ফ্যামিলি, আপনার পরিবার থেকে মোবাইল নাম্বার ডিলিট করা হবে। এখানে দেখাচ্ছে এখন রেড কালারে আপনি কি এগিয়ে যেতে চান, যদি ইয়েস করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে। আমি ইয়েস করে দিলাম। এরপরে আপনারা ঠিক সে একইভাবে আপডেট মোবাইল নাম্বার থ্রু আধার এই অপশানে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে ডিলিং এক্সিস্টিং মোবাইল নাম্বার এর নিচে আছে দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে দেবেন নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য। এই অপশানে ক্লিক করার পর দেখুন পেজটা লোডিং হয়ে এখানে দেখাচ্ছে দেখুন এন্টার মোবাইল নাম্বার, অ্যাড নিউ মোবাইল নাম্বার, উপরে দেখাচ্ছে দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার,
তারপর দেখাচ্ছে এন্টার মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে আছে দেখুন সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে এবং ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, বাংলায় লেখা আছে আপনার কাজ সম্পন্ন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।